কিন্তু নিট পেপার লিক হওয়ার পরে যারা বেশি এফেক্টেড হয়েছিল তারা কিন্তু আজকে রি এক্সাম দিয়ে পাস করেও ঘরে বসে রয়েছে। আর আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে বাস্তবে কি চলছে সেটাই ভুলে গেছে। তাহলে আপনাদেরকে আমি বলি, প্রথমবার নিট এক্সামের পেপার হচ্ছে লিক হলো, সেটা আমরা প্রত্যেকে জানি, তাই নিয়ে কত রকম কাণ্ড হলো সেটাও জানি। কিন্তু 21শে জুন 2026-এ কিন্তু রি এক্সাম হয়েছিল এবং এই রি এক্সামে টোটাল 22,79,743 জন আবেদন করেছিল, যার মধ্যে 20,05,035 জন পরীক্ষার্থী হচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং গত 16ই জুলাই ফল প্রকাশ হয় এবং ফল প্রকাশের পরে 11,21,070 জন পরীক্ষার্থী এই নিট এক্সামে কোয়ালিফাই করেছে। मेरा नाम आर्यन गुप्ता है। हाँ जी, और मेरा रीनीट 2026 में ऑन रैंक बना है। मेरे 715 अंक आ रहे हैं 720 में से। मेरा नाम सृष्टि राजा और मेरा रीनीट में मार्क 652 था। এই থেকে বোঝা যাচ্ছে আজকে যারা দিল্লি রাজপথে নেমে সরকারি প্রপার্টি হচ্ছে নষ্ট করছে, গাড়ি ভাঙচুর করছে স্টুডেন্টদের নাম করে, যেই উদ্গান্ডগুলো এই পরীক্ষার সঙ্গে যাদের কোনো সম্পর্কই নেই, এই এক্সামটাও পর্যন্ত দেয়নি, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে সরকারের বিরোধিতা করার জন্য। এই যে আন্দোলনে না ম্যাক্সিমাম রয়েছে হচ্ছে যারা হচ্ছে হিন্দু বিরোধী যেসব মেন্টালিটি মানুষগুলো রয়েছে তারা রয়েছে এই আন্দোলনে, কিছু আম আদমি পার্টির সমর্থক তারাও রয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে বামপন্থী বিচারধারার যে সমস্ত মানুষরা রয়েছে সব থেকে বেশি তারা রয়েছে এসএফআই যে স্টুডেন্ট সংগঠন, তারা পর্যন্ত এই আন্দোলনে রয়েছে। তার মানে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই নিট এক্সামের পেপার লিকের জন্য যারা বেশি হচ্ছে সমস্যায় পড়েছে তারা কিন্তু রি এক্সাম দিয়ে তারা উত্তীর্ণ হয়ে ঘরে বসে রয়েছে। কিন্তু যেইগুলোর সঙ্গে নিট এক্সামের কোনো সম্পর্ক নেই, যেগুলো শুধুমাত্র পলিটিক্স করতে এসছে, এদের ধান্দাই হচ্ছে শুধুমাত্র পলিটিক্স করা, সেগুলোই কিন্তু এখনো রাস্তায় পড়ে আছে, সরকারি প্রপার্টি নষ্ট করছে, ভাঙচুর করছে, কিন্তু নাম হচ্ছে কি স্টুডেন্ট। যদি তারা সত্যিও স্টুডেন্ট হয়ে থাকে, স্টুডেন্ট বলে কি যা ইচ্ছা তাই করতে পারে? আমরা সরকারের বিরোধিতা করতেই পারি, আমরা একটা গভর্নমেন্টের বিরোধিতা করতেই পারি, সেই রাইটস আমাদের আছে। কিন্তু তাদেরকে এই ক্ষমতা কে দেয় যে পার্লামেন্টে ঢুকে গিয়ে সে সরকারকে তুলে ফেলে দেওয়ার? संसद भवन उखाड़ दिया जाएगा, संसद भवन उखाड़ दिया जाएगा, और इस्तीफा नहीं मिला तो उखाड़ दिया जाएगा, नेपाल उखाड़ दिया जाएगा, नेपाल नेपाल नेपाल। কোনো সংবিধান নেই, ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, তারপরে একজন ব্যক্তি ঠিক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, জনতা তাকে চুজ করেছে, জনতা চুজ করে তাকে ভোট দিয়ে ওই পদে বসিয়েছে। কিন্তু কিছু উটগান্ডু মালের তাদের নিজেদের স্বার্থের জন্য, তাদের নিজেদের যেহেতু সেই সরকারকে ভালো লাগে না বা সেই সরকারের বিচারধারাকে ভালো লাগে না, তাই তাদের নিজেদের ফায়দার জন্য স্টুডেন্টদের নাম করে গিয়ে আজকে সরকারকে তোলার চেষ্টা করছে বা সেই সরকারকে হিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভারতকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে। সেগুলোকে তাহলে আমাদের সাপোর্ট করতে হবে। আর যদি তা নিয়ে ভিডিও করি তাহলে কিছু উটগান্ডু মাল এসে কমেন্ট বক্সে গালাগালি দেবে যে স্টুডেন্টদের মারছে। তাহলে কিসের স্টুডেন্ট? কিসের স্টুডেন্ট? লেখাপড়া করলেই কি কেউ স্টুডেন্ট হয়ে যায়? লেখাপড়া করেও তো লোকে আতঙ্কবাদী তৈরি হচ্ছে, সেটা আমরা দিল্লির ঘটনার সময় দেখতে পেয়েছি। যে একজন শিক্ষিত ডাক্তার, যে ডাক্তার মানে ছেলেখেলা ব্যাপার না, সেও যে আতঙ্কবাদী হতে পারে সেটা আমরা হচ্ছে অতীতে দেখেছি। তাহলে অতএব আতঙ্কবাদী হওয়ার জন্য বা দেশ বিরোধী কাজ করার জন্য যে তাকে যে শিক্ষিত হতে হবে বা সে শিক্ষিত হলে যে এমন কাজ করবে না এমনটা নয়। শিক্ষিত হলেও তার যদি মেন্টালিটি খারাপ হয় সেই ধরনের কাজ করতে পারে। আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যারা জানে না যে নিট এক্সামের রেজাল্ট পর্যন্ত বেরিয়ে গেছে, কিন্তু দেখুন আজকে 20-21 তারিখ কিন্তু এখন হচ্ছে এই নিয়ে আন্দোলন চলছে, সরকারকে তুলে ফেলার জন্য প্রচুর বামপন্থী চিন্তাধারার মানুষরা দৌড়াচ্ছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। আর তারা এই স্টুডেন্ট প্রোটেস্টকে উদ্দেশ্য করে তারা যে কিরকম বিচারধারা, কিরকম আইডিওলজি নিয়ে এই প্রোটেস্টটা করছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি। যে তাদের বক্তব্য হিন্দু বিরোধী বক্তব্য, তাদের বক্তব্য দেশ বিরোধী বক্তব্য, তাদের বক্তব্য ভারতের ভেতরে থেকে যারা ভারতকে টুকরো করার চেষ্টা করে তাদের সমর্থনে, তাদের সাপোর্টে তারা হচ্ছে আন্দোলন করছে, তাদের নিয়ে তাদেরকে সাপোর্ট করার জন্য এরা হচ্ছে প্রতিবাদ মিছিল করছে। তো সরকারের কাছে অনুরোধ, এরা স্টুডেন্ট কম, এরা রাজনৈতিক দলের প্রবক্তা বেশি, রাজনৈতিক দলের কর্মকর্তা বেশি, সেটা প্রমাণই হয়ে যাচ্ছে। কারণ বিজেতা দাহিয়া থেকে শুরু করে অভিজিৎ দীপকে প্রত্যেকে যে পলিটিক্যাল দলের লোক সেটা আমরা প্রত্যেকেই জানি, নতুন করে কিছু বলার নেই। তাই সরকারের উচিত আচ্ছা মতন এদের ধোলাই দিয়ে হচ্ছে বাড়ি পাঠানো। প্রকৃত স্টুডেন্ট যারা পড়াশোনা করে লাইফে কিছু করতে চাইছে তারা অন্তত এইসব দাঙ্গা যুদ্ধের সঙ্গে জড়িত থাকে বলে আমার মনে হয় না। আর যারা এই সমস্ত যে নাটকগুলো রাস্তা দাঁড়িয়ে করছে, এদের যে পার্টিকুলার ন্যারেটিভ রয়েছে, পার্টিকুলার পলিটিক্যাল পার্টির যারা প্রবক্তা বা কর্মী, সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি কারা রয়েছে ওখানে। এখানে স্টুডেন্টের পক্ষে কম কথা হচ্ছে, স্টুডেন্ট বাদ বাকি সবকিছুর বিরুদ্ধে কথা হচ্ছে, সবকিছু নিয়ে কথা হচ্ছে, ব্রাহ্মণবাদের বিরুদ্ধে কথা হচ্ছে, RSS এর বিরুদ্ধে কথা হচ্ছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের লোককে বা হিন্দুদের নিয়েও ওখানে হচ্ছে ন্যারেটিভ চলছে। আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটাই, মানুষকে সঠিক বার্তাটা দেওয়া যে আদৌ কি চলছে। আর যারা হচ্ছে এই এক্সামে উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।